তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যেদিন স্লোগানে মুখরিত হলো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন করে দিয়েছে। আমি এই মেয়ের ছবি তখন দেখেছিলাম বিদেশে বসে, আজকে আমাকে আবার সেই ছবিটা রাকিব দেখালো, জীবন্ত ছবি। এই ছবি কথা বলেছে। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগানে মুখরিত হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যেদিন স্লোগানে মুখরিত হলো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন করে দিয়েছে। তার পরবর্তী দিনে সমগ্র বাংলাদেশে মাফিয়া ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যুবলীগের নেতৃত্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালালে এই তরুণী সেই হামলার শিকার হয় এবং তার একটি ছবি ভাইরাল হয় দেশে এবং বিদেশে। ছাত্র আন্দোলনের বাঁক ঘুরে যায়। 16ই জুলাই আমাদের বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী শহীদ আবু সাইদ শহীদ হন। একই সময়ে চট্টগ্রামে আমাদের আরেক সন্তান, আমার গ্রামেরই সন্তান, যে আমাকে 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল, সে শহীদ হয় ওয়াসিম আকরাম। এবং মুগ্ধ সহ আরো অনেকেই তার পরবর্তীতে এই শহীদের কাতারে লিপিবদ্ধ হন। তারপরের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। রক্তাক্ত হয়েছে আমাদের এই মানচিত্র, রক্তে লেখা ইতিহাস, রক্তে রঞ্জিত ইতিহাস। বাংলাদেশের নতুন করে এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনপ্রত্যাশিত গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। যে স্বাধীনতা, যে গণতন্ত্র অবরুদ্ধ থাকে, সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র পরাধীনতার শৃঙ্খলে থাকার মতোই থাকে। সুতরাং আমরা আর কখনো শৃঙ্খলিত হতে চাই না। আমাদের গণতন্ত্রকে আর কখনো স্বৈরাচারী শক্তি অবদমিত করে রাখবে, পদদলিত করতে পারবে, সেটা আমরা দিতে চাই না। সেই জন্যই আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, সংশোধন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করার জন্য আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। তার প্রেক্ষিতে আমরা নির্বাচনী ইশতেহার সেগুলোর প্রতিফলন ঘটিয়েছি। আমরা সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ফেসিবাদী শক্তি বাদে সবাই একত্রিত হয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আমাদের সংস্কার প্রস্তাবগুলো আমরা একত্রিত করেছি এবং জাতীয় জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি। আমাদের ঘোষণাপত্র হয়েছে এবং জুলাই জাতীয় সনদ অনুসারে আমরা সংবিধান সহ অন্যান্য আইন কানুনে আমাদের সংস্কার সাধন করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। আমরা অঙ্গীকার করেছি যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সাংবিধানিক সুরক্ষা দেয়া হবে, আইনি সুরক্ষা দেয়া হবে, তাদের অন্যান্যভাবে সহায়তা করা হবে। এইগুলো আমাদের প্রতিশ্রুতি, জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামায় লিপিবদ্ধ করা হয়েছে। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফেসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে।